জয়নিতাই এই মহাপ্রসাদ মহাপ্রসাদ, যে প্রসাদের ঊর্ধ্বে আর কিছু হতে পারে না। তাই এই কলিযুগে যেখানে এই প্রসাদের ব্যবস্থা হয়, মহাপ্রসাদ, তো মহোৎসবে মহাপ্রসাদ হয়। আজ প্রভুর এখানেও মহাপ্রসাদ, কারণ এই প্রসাদ পাওয়ার জন্য দেবর্ষি নারদ একদিন পাগল হয়েছিল। স্বর্গের ৩৩ কোটি দেবতা, কোটি শব্দের অর্থ হলো প্রকার, ৩৩ প্রকারের দেবতা বাবা। ৩৩ কোটি বলতে কোটি শব্দের অর্থ হলো প্রকার। জয়নিতাই, তো আমরা এই কলিযুগে মাটির মালসায় ছেড়ে ভোগ হলো। ভগবানকে পারতেন না সোনার পাত্রে করতে, মাটির পাত্রে কেন করলেন? একটা ছোট্ট ঘটনা বলতে হবে, তারপরে জগন্নাথের মন্দিরের এই নীলাচলে ভক্ত ভগবানের মিলন পালাটি আপনারা শুনবেন। একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি যে এই কলিযুগে মাটির মালসাতে কেন ছিঁড়ে ভোগ হলো। ভগবান কৃষ্ণ তিনি যখন দ্বারকা রাজা ছিলেন, দ্বারকা রাজা তার বন্ধু ছিল সুদামা। সুদামা যখন গুরুগৃহ থেকে ভগবান নাড়ু চুরি করতে বলে, নাড়ু পাড়তে বলে চোর সাব্যস্ত হয়েছিল, ধরা পড়েছিল, গুরুমা ধরেছিল। সেই নারকেলের নাড়ু বলছে আমি গুরুমাকে না বলে পারবো না দিতে, কিন্তু কৃষ্ণ দয়াময় বলেছিল, আরে বন্ধু সুদামা, তোমাকে নিজের পুত্র স্নেহে প্রতিপালন করছে, তুমি দিলে কিছু বলবে না। যখন পারতে গেল কৃষ্ণ দয়াময়ের মনোবাসনা পুরাতে, তখন গুরুমাকে আবার এদিকে ডেকে এনে দেখালো, দেখো তুমি যাকে পুত্র স্নেহে প্রতিপালন করছো, সেই সুদামা তোমার ভগবানের সেবার নাড়ু চুরি করছে। ঠিক সুদামা, তুমি না গুরুগৃহে এসেছিলে বিদ্যা অধ্যয়নের জন্য, এই তোমার বিদ্যা অধ্যয়ন, তুমি চুরি বিদ্যা অর্জন করেছো, তাই গুরুগৃহে আজ থেকে তোমার থাকার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। গুরুদেব সে একই কথা বলেছিল। তাই সেই নারকেলের নাড়ুগুলো হাতের মধ্যে ছিল সুদামায়ের। যখন গুরুদেবের চরণ ধরে নয়ন জলে চরণ দুখানি সিক্ত করে কর কমলে বক্ষে ধারণ করে বলল, দয়াময় বিদায় বেলা আমি বলে যাই। গুরুদেব বেলা আমি বলে যাই, অন্তিমে যেন চরণ পাই, অন্তিমে যেন চরণ পাই, আর বিদায় বেলা আমি বলে যাই, অন্তিমে যেন চরণ পাই, অন্তিমে যেন চরণ পাই, আর বিদায় বেলা আমি বলে যাই, অন্তিমে যেন চরণ পাই গো, অন্তিমে যেন চরণ পাই।
গুরুদেব, যা কিছু আমার সবই যে তোমার, আর যা কিছু আমার সবই যে তোমার, যা কিছু আমার সবই যে তোমার, আর যা কিছু আমার সবই যে তোমার, তাই তো তোমারই হলাম ওগো দয়াময়, ওগো দয়াময়, তাই তো তোমারই হলাম ওগো দয়াময়, ওগো দয়াময়, তাই তো তোমারই হলাম, তাই তো তোমারই হলাম। বিদায় বেলায় আমি বলে যাই, হৃদয় বেলায় আমি বলে যাই, গুরুদেব সুদামা তিনি বুঝতে পেরেছিলেন ভগবানের বাল্যলীলার মাহাত্ম্যটা। গুরুদেব বুঝতে পেরেছিলেন সবই কৃষ্ণের কারণে ঘটছে। এই সংসারে যা কিছু ঘটে সবই তো তিনি ঘটান, ঘটজ্ঞ ঘটক, তিনি তো সবই ঘটিয়ে দেন। জয়নিতাই তখন সুদামা চলে যাবে, কৃষ্ণ দয়াময় বলল, বন্ধু তোমার ওই নাড়ু কটা আমায় দাও, নাড়ু কটা আমায় দিয়ে যাও। বলল না, আমি নাড়ু দেব না তোমায়, আমি আমি ফেলে দেব, তবে তোমায় দেব না। যখন সুদামা নাড়ু কটা একটা পাশে জলের মধ্যে ফেলে দিল, কৃষ্ণ দয়াময় বলল, তুমি যখন আমায় বঞ্চিত করলে, জীবনে তোমার যত চরম পরম দারিদ্রতার সম্মুখীন হয়ে যখন আমার কাছে বলবে আমায় কিছু দাও, আমিও তোমায়ও এমনি করে কোনোদিন কিছু দেব না। যতদিন তুমি তুমি প্রকৃতপক্ষে অন্তর থেকে আমার কাছে কিছু না চাইবে, আমি ততদিন কিছু দেব না। এবার চলে এলো সুদামা পিতামাতার কাছে, সবকিছু খুলে নাই বা বলল আমার সবকিছু বিদ্যা অধ্যয়ন হয়ে গেছে পিতামাতা। পিতা মটুক ব্রাহ্মণ, মাতা রচনা দেবী। সুশীলা নামে একটি কন্যার সাথে সুশীলার এই সুদামার বিবাহ হয়েছিল, পুত্র সন্তানও হয়েছিল, কিন্তু চরম পরম দারিদ্রতার সম্মুখীন হলো। তাই সুদামাকে একদিন বলছে তার স্ত্রী সুশীলা, ওগো স্বামী, শুনেছি দ্বারকার রাজা নাকি তোমার বন্ধু কৃষ্ণ, তোমার এই দারিদ্রতার কথা তুমি কি সেখানে বলতে পারছো না? সে তো রাজা। তখন সুদামা তার স্ত্রী সুশীলাকে বলেছিল, আমি গুরু গৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যত অভাব কষ্ট আমার আসুক না কেন, বন্ধু কৃষ্ণ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব না। কিন্তু তুমি তোমার প্রতিজ্ঞার যুবকাষ্টে তোমাকে বলি দিতে পারো, কিন্তু মা হয়ে আমি পারি না, কারণ সন্তানের বদনে যদি আমি আহার তুলে না দিতে পারি, সেটা যে আমার মাতৃত্বের লজ্জা। তাই ওগো স্বামী, তুমি যাও, তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকায় রাজা, তার কাছে যাও। তখন বলল, অনেকদিন পরে যেতে হবে সুশীলা, কি দেবে বলো তো আমার বন্ধুর জন্য? আমার কৃষ্ণ বন্ধু, তার জন্য আমি কি নিয়ে যাব? তুমি আমায় কিছু দাও। দিয়েছিল খুদের নাড়ু আর চিড়ে ভাজা, একটা সাদা ন্যাকড়া টুকরা করে কৃষ্ণর জন্য পাঠালো। জয়নিতাই যেতে যেতে অনেক পথ
পাড়ি দিতে হলো পথ চলিতে আরো বলিতে। পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি সুধামা পথযাত্রী। আর সম্মুখে আধার রাত্রি সুধামা পথযাত্রী। চলিতে কৃষ্ণ নাম বলিতে কৃষ্ণ নাম, চলিতে কৃষ্ণ নাম বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আরো বলিতে। বন্ধু কৃষ্ণ ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়। কৃষ্ণ দয়াময়। তিনি যখন দ্বারে গিয়ে দাঁড়িয়েছিল, দ্বারে প্রথমে কিন্তু ঢুকতে দেয়নি বাবা। অনেক বিতর্ক, এলোথেলো কেশ, পরনে মলিন বেশ। কে? দ্বারকা রাজা কৃষ্ণ আমার বন্ধু। দ্বারে বলল, না না না, তুমি কখনো কৃষ্ণের, আমাদের রাজা কৃষ্ণের বন্ধু হতে পারো না। কৃষ্ণের বন্ধু হতে গেলে তোমাকে দেখে তো সেটা মনে হয় না। এইভাবে যখন বিতর্ক কথোপকথন হচ্ছে, তখন বলল, তুমি এখানে দাঁড়াও, আমি দ্বারকাধিপতির কাছে গিয়ে জানবো, তারপরে তোমার সেখানে যেতে দেব। তখন সেই দাঁড়িয়ে গিয়ে বলল, হে রাজন, এক যোগী ভিখারি দ্বারে এসে দাঁড়িয়ে সে বলছে নাকি তুমি নাকি তার বন্ধু। কি নাম তার? সবকিছু যখন সে দাঁড়ির কাছে বলেছিল, এক এক করে সবকিছু জানতে চাইল কৃষ্ণ দয়াময়। যখন বলল, অম্বিকানগর হতে আসিয়াছে সুধামা নাম তার বন্ধু, সুধামা রাজ সিংহাসন ফেলে দ্বারে ছুটে এলো। ভক্ত ভগবান দর্শন হলো, তারপরে তাকে সম্ভাষণ জানালো, রাজ সিংহাসনে বসালো। বসে ভগবান কৃষ্ণ ভক্ত সুদামার চরণ সেবা করছে। চরণ দুখানি চরণ জল করে, চরণ তলে কত কাটা, কত কাটা বিঁধেছিল, বেঁধেছি কৃষ্ণ দয়াময় গো, ওগো দয়াময় কৃষ্ণ দয়াময়। নিজের বদন দিয়ে চরণে দন্তের সাহায্যে একটা একটা করে কাটা ভগবান ভক্তের চরণ থেকে, ভগবান বদন দিয়ে চরণ তলে দন্তের সাহায্যে
একটা একটা করে কাটা বেছে দিল বাবা। চরণের কাটা বেছে দিল ভগবান। 16,108টি রমণী যারা ছিল মহিষিনী, যারা কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করেছিল, যারা ভগবানকে জগৎ প্রতিরূপে গ্রহণ করেছিল, সেই 16,108টি রমণী তারাও সুদামায়ের চরণ সেবা করল। এবার সর্বোপরি সুদামাকে যখন জানতে চাইল, বন্ধু এতদিন পরে তো এলে, আমার জন্য কি এনেছো? সুদামা চিন্তা করছে, রাজার ছেলে রাজভোগ খায়, আমি নিয়ে এসেছি কটা খুদের নাড়ু, যা কি করে বলবো সে কথা। ভগবান অন্তর্যামী নিজে হাত দিয়ে সেটা বার করে নিয়ে টোপলাটা খুলে বলল, আহ বন্ধু, আমার সব থেকে প্রিয় বস্তু তুমি এনেছো। সেই গুরু গৃহে আমি গ্রহণ করেছিলাম খুদের নাড়ু। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল হরিবল। খুদের নাড়ু আজ তুমি এনেছো। আহ, কত তৃপ্তি, কত শান্তি। এবার যখন সেই নাড়ুগুলো গ্রহণ করতে গেল বাবা, দেখছে নাড়ুগুলো ভিজে গেছে। সুদামাকে কৃষ্ণ দয়াময় বলছে, বন্ধু অনেকটা পথ আসতে আসতে পরিশ্রান্ত ক্লান্ত অবসান্ত দেহে ঘাম ঝরেছে, তাই কি গায়ের ঘামে ছিঁড়ে নাড়ু ভিজে গেল? সুদামা বলছে, না বন্ধু, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ছিঁড়ে নাড়ু আমার ওগো ভিজে গেছে। চিড়ে নাড়ু আমার ভিজে ভিজে গেছে। কৃষ্ণ দয়াময় গো, কৃষ্ণ দয়াময় গো, নয়ন জলে নাড়ুয়া আমার ভিজে গেছে গো। বলি কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নাড়ু আমার ভিজে গেছে। নয়ন জলে, নয়নের জলে কৃষ্ণ 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 বলে নয়ন জলে নয়ন জলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। নয়নের জলে কৃষ্ণ বলে নাড়ু ছিঁড়ে আমার ভিজে গেল। নয়ন জলে
কৃষ্ণ বলে অগনাড়ু চিরাই আমার ভিজে গেছে। যারা কৃষ্ণ চরণ সার করেছে তাদের নয়নের জল আর ছাড়া কিছু নাই গো। সেন চরণ যারা সার করেছে নয়ন জল ছাড়া আর কিছু না। যারা জগতের নাথের চরণ সার করেছে চরণ জল নয়ন জল আর জগতে চরণ সার করেছে তাদের নয়ন জল আর ছাড়া কিছু নাই গো। জগতের মাঝে সার করেছে নয়ন জল কিছু নয় গো। প্রেমানন্দে হরি বলে জল ছাড়া আর কিছু না। নয়ন জলে নয়ন জলে জল ছাড়া নাই সাধে নয়ন জলে নয়ন আর কিছু নয় তাদের। বলে কৃষ্ণ বলে ভেজে গেল। কৃষ্ণ দয়াময় সুদামাকে বলছে, বন্ধু যে নয়নের জলে দ্বারকার মাটি ভিজে গেছে, যে নয়নের জলে দ্বারকার মেদিনী ভিজে গেল, আগত কলিযুগে আমি গৌর হয়ে যাব। নদিয়ার মাঝে সেই মাটির হবে মালসা কলিযুগে মহা উৎসবে সেই মাটির হবে মালসা। আর যে নয়নের জলে চিড়ে নাড়ু ভিজিল আগত কলিযুগে মহা উৎসবে সেই মাটির মালসাতে চিড়ে ভোগ হবে নিতাই গৌর। হরি বল। মহাপ্রসাদ রূপে আমার জগন্নাথের মহাপ্রসাদ রূপে আমি জনে জনে বিলাইব, জনে বিলাইব, জনে জনে বিলাইব, জনে জনে বিলাইব। বলি নদিয়ায় গিয়ে গৌর হয়ে জনে জনে বিলাইব। নদিয়ায় গিয়ে গৌর হয়ে প্রেমানন্দে হরি বলে নদিয়ায় গিয়ে গৌর হয়ে আনন্দে হরি বল। আর নদিয়ায় গিয়ে গৌর হয়ে আমি জনে জনে বিলাইব, জনে জনে বিলাইব। জয়নিতাই সেই মহাপ্রসাদ পেয়ে কিছুটা প্রসাদ নিল হরিদাস, ভজন কুঠিরের এক কোণে রেখে দিল। কিঞ্চিত প্রসাদ পেল, বাকিটা ভজন কুঠিরের এক কোণে রেখে দিয়ে বলল, গোবিন্দ প্রভুকে দেখবার জন্য আমার হৃদয়টা যে টুকরে টুকরে কেঁদে উঠছে, একবার আমার প্রভুকে পাঠিয়ে দাও, আমি নয়ন ভরে দেখব তারে। এই কথা শোনা মাত্রই গোবিন্দ বিলম্ব করল না। হরিদাসের অবস্থা ভালো বুঝছে না, কারণ তার সময় যে হয়ে এসেছে, তাকে চলে যেতে হবে। একদিন দেখুন, আমরা এই সংসারে আপনি আশায় বেঁধেছেন বাসা, অনিত্য সংসার। নিত্য সংসার হলো আমার ভগবানের ভজন সাধন নাম, আর অনিত্য সংসার যেটা এই আশায় বেঁধেছি বাসা, স্বপ্নের নীড়, স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। ওই বাসা আপনার একদিন স্বপ্নের বাসা হবে। তাই আপনি বাসা তৈরি করছেন, তালার পরে তালা। হ্যাঁ, ঠিক আছে। এবার কি হলো, আপনি মার্বেল বসালেন 4 তলার উপরে, রাজস্থান থেকে জয়পুর থেকে মার্বেল নিয়ে এসছেন। প্রতিবেশী এসে ডাকলো, দাদা একটু শুনবেন? না না, আমার এখন ভীষণ ব্যস্ত, 4 জনা প্রায় 20 জনা লেবার কাজ করছে। আজকে আপনি প্রতিবেশীকে উপেক্ষা করলেন, আপনি জনপ্রতিনিধিকে উপেক্ষা করলেন। সবাইকে উপেক্ষা করতে পারেন, কিন্তু ভগবান যেদিন আপনাকে ডাক দেবে
সেই দিন আর কোনো তালা খাটবে না বাবা জয়নিতাই। সেদিন ওই সার হবে তুলসী তলা, সাধাবে তুলসী তলা, রইল আমার সাধের তালা, সার হবে তুলসী তলা। বলি লইল আমার সাধের তলা, প্রেমানন্দে হরি বলে রইল আমার সাধের প্রেমানন্দে হরি বল। আর রইল আমার সাধের তলা, সাধাবে তুলসী তলা। জগতে অনেক প্রকারের দান আমরা করি। ভগবান জগন্নাথ দেবের চরণে যদি আমরা দান করতে পারি, জীবন যৌবন মন প্রাণ, এখন যদি আপনি দান করেন না, পরপারের কড়ি হিসাবে আপনার নামটা নথিভুক্ত হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। পারের সময় আর নতুন করে কড়ি দেওয়া লাগবে না, কারণ প্রভুর চরণে আপনি আগে দিয়ে রাখছেন। তাই সংসার বৈতরণী হতে যেদিন পার হয়ে যাবেন, দেখবেন জগতের নাথ তিনি দাঁড়িয়ে আছেন নাবিক হয়ে তরি নিয়ে। সেই দিন পারের কড়ি লাগবে না গো, পারের কড়ি লাগবে না গো, আমার জগন্নাথ দাঁড়ায়ে আছে, পারের কড়ি লাগবে না গো। আমার জগন্নাথ দাঁড়াইয়ে আছে, পারের কড়ি লাগবে না গো। সে যে আপনি পার করে দেবে, আপনি পার করে দেবে, পার করে দেবে। শুধু একটা নাম জয় জগন্নাথ নাথ বললে সে যে পার করে দেবে। বলি জয় জগন্নাথ বলে, প্রেমানন্দে হরি বলে, জয় জগন্নাথ বলে, প্রেমানন্দে হরি বলে। আর জয় জগন্নাথ বলে সে যে পার করে দেবে। এবার মহাপ্রভু এলেন হরিদাসের কাছে। হরিদাস প্রভু দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, হরিদাস তুমি কেমন আছো? ভালো নেই প্রভু, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট আমার। প্রভু বললেন কিসের কষ্ট তোমার, বলো আমায়। ভক্তের জন্য ভগবান যে কতটা করতে পারে আজকে এই লীলার মধ্যে সেটা শুনুন। যে জগন্নাথ, যিনি জগতের নাথ, তিনি ভক্তের জন্য কি করতে পারে আমাদের ধারণা নেই। সেটা বলছে বলো তোমার কিসের কষ্ট। আমার একটা যন্ত্রণা, একটা কষ্ট, সেটা কি জানো ভগবান? আমি আর সংখ্যা পুরাতে পারি না। বললো তোমার বয়স হয়ে গেছে, তুমি কমিয়ে দাও। তোমার চরণ স্মরণ নিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, জীবনের যে কটা দিন তুমি পৃথিবীতে রাখবে, তোমার 3 লক্ষ কৃষ্ণ নাম ছাড়া আমি যেন আর কিছু জানি না। প্রভু বিদায় বেলায় একটা কথা আমি বলে যাই, কারণ ওই শোনো সেই বংশীধারী বংশীধ্বনি করে আমায় বলছে, ব্রহ্মা ভুলে গেলে সেদিনের কথা, তুমি কি করতে এসেছিলে, কি করছো? বংশীধারী যে আমায় ডাকছে। প্রভু বিদায় যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি
যেন গায়। রইব না আর বেশি দিন, যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জেলে গো দিও কৃষ্ণ নামের সুরে। রইব না আর বেশি দিন, যাব গো বহু দূরে, প্রভু সাজের প্রদীপ জেলে গো দিও কৃষ্ণ নামের সুরে। রইব না আর বেশি দিন, যাব গো বহু দূরে, সাধের প্রদীপ জেলে গো দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধু বলে যাই, শত ক্ষমার মাঝে যেন পাই ও গোঠায়। যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে যাই, জন জন এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই, চলে যাই, আমি চলে চলে যাই, যাই, আমি চলে চলে যাই, যাই। আমি চলে যাই। হরিদাস, তুমি যে জগন্নাথের মন্দিরে বসে কৃষ্ণ নাম করেছ, তার জ্বলন্ত দৃষ্টান্ত একটা প্রমাণ যে তুমি পৃথিবীর বুকে রেখে গেছো। তুমি আজ রেখেছ সেই সিদ্ধ বকুল বৃক্ষটা আজও আমার হয়ে আছে। চলো সেই বৃক্ষতলে। তুমি ভক্ত হরিদাস, নামাচার্য হরিদাস, যে জগন্নাথের মন্দিরের সম্মুখে বসে তুমি কৃষ্ণ নাম করেছ, তার সাক্ষী রয়ে গেছে ওই সিদ্ধ বকুল। চলো সেখানে তোমায় যেতে হবে। তাই হরিদাসকে নিয়ে প্রভু এলেন সেই সিদ্ধ বকুল বৃক্ষতলে জগন্নাথের মন্দিরের সম্মুখে। সেখানে হরিদাস মহাপ্রভুর বুকে মাথা রেখে কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বাবা দেহ ত্যাগ করলেন জগন্নাথের মন্দিরের সম্মুখে। জয় জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। নয়ন পথগা তিনবার জগন্নাথ দেবের নাম উচ্চারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রভুর বুকে মাথা রেখে প্রভু তাকে ধরল। হরিদাসের দেহটা নিয়ে জগন্নাথের মন্দিরে সপ্তমবার প্রদক্ষিণ করলেন। সমুদ্র থেকে মহাস্নান করালো। সমুদ্র থেকে মহাস্নান করিয়ে এবার নিজে কি করলেন, ভক্তির জন্য ভগবান যারা পুরীধামে গেছেন নিজ হাতে বালুকা রাশি খনন করে হরিদাসের জন্য একটা সমাধির মতো জায়গা করেছিলেন। জগন্নাথ দেবকে সাক্ষী রেখে জগন্নাথ দেবের নাম গায় করতে করতে নয়ন জলে ভোগবশে ভক্তের দেহটা ভগবান নিজ হাতে সমাধি করে
নীলাচল বাসীর কাছ থেকে জয় জগন্নাথ স্বামী বলে মাধুকরী করে হাজার হাজার ভক্ত বৈষ্ণবকে তিনি সেবা দিলেন। মহাপ্রভু নিজে ভক্তের নিকট থেকে অঞ্চল পেতে মাধুকরী করলেন। কারণ মহাপ্রভু তিনি জগৎকে শিক্ষা দিলেন, তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, ভক্তের কাছ থেকে মাধুকরী না করলে ভক্ত সেবা হয় না। মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন যে ভক্তের অনুদান, ভক্তের আশা যে এই মন্দিরে প্রভুর জন্য আমি সেবার সামগ্রী এনেছি, আমাকে সেটা গ্রহণ করতেই হবে, তা না হলে প্রভু বললেন আমি সেই সেবা গ্রহণ করি না। কারণ দীনতা, নমনীয়তা, কমনীয়তা সবকিছু প্রকাশ করে বৈষ্ণবতা। ত্রিনাদপি শুনিছেন তরে রেব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তাই বৈষ্ণব চিনিবারে দেবেন নাহি শকতি, যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবেন তিনি বৈষ্ণব প্রধান। তাই আজ সেই পুরীধামে জগন্নাথ দেবের সেই লীলাভূমিতে আজ ভক্তাধীন ভগবান ভক্তের দেহটাকে আঁকড়ে ধরে আজ মহামিলন মহামিলন হলো। আজ ভক্ত ভগবানের মিলন হলো। আজ ভক্ত ভগবানের মিলন হলো। আজ নীলাচলে ভক্ত ভগবানের মিলন হলো। নীলাচলে জয় জগন্নাথ নাথ বলে, আজ নীলাচলে জয় জগন্নাথ নাথ বলে, নীলাচলে আজ ভক্ত ভগবানের মিলন হলো। আজ ভক্ত ভগবানের মিলন হলো। আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। অনুষ্ঠান সমাপ্তি প্রসাদ গ্রহণ করবেন এবং এই 7 দিন ব্যাপী, না 8 দিন, না 7 দিন অনুষ্ঠান চলবে। আপনারা আসবেন, মহাপ্রসাদ পাবেন, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে জীবন ধন্য করবেন, মানব জীবন ধন্য হবে। সকলে আমরা গাই সেই রাধা গোবিন্দের যুগল কীর্তন আজ আমরা করি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর জীবনে মরণে গতি, আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যমুনা পুলিনে কেলে কদম্বেরি বন, রতন বেদির পরে বসাব দুজন, আমরা বসব দুজন। আর যমুনা পুলিনে কেলি কদম্বেরি বন, রতন বেদির পরে বসাবো দুজন, আমরা বসাবো দুজন। আর ললিতা বিশাখায়া দে, ললিতা বিশাখায়া দে, আর ললিতা বিশাখায়া আর ললিতা বিশাখায়া দি, করুণা গোবিন্দে রাধা কৃষ্ণ প্রাণ মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
গোবিন্দ জয় রাধে তাই গৌর জয় হরি বল রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় 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 শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি জয় জয় জগন্নাথ দেবের প্রতি একবার হরি হরি বল হরি হরি বলদেবের প্রতি হরি বল সুভদ্রা মায়ের প্রতি হরি বল জয় জয় আগত ভক্ত মণ্ডলের প্রতি হরি হরি বল আমার জগন্নাথ দেবের মাসের মন্দিরের প্রতি একবার হরি হরি বল মহাপ্রসাদের প্রতি হরি বল গ্রামের মঙ্গল অর্থে হরি বল সব থেকে একটা কথা না বললে নয় আজকে অপূর্ব সাউন্ড মাইক ম্যানের প্রতি একবার হরি হরি বল সাউন্ড খুব সুন্দর পেলাম আমরা তাই রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল 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 জয় জয় জগন্নাথ দেব কি জয় সুভদ্রা মাই কি জয় বলদেব কি জয় আসছে বছর আর হবে আসছে বছর আর হবে আসছে বছর আর হবে মানে অগ্রিম অগ্রিম আমরা ভগবানের আহ্বান মন্ত্র তাকে জানিয়ে দিলাম স্মরণ করে বার্তা জানিয়ে দিলাম যে তোমাকে